নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজন ভেজ থালি। কি কি আছে বলি। উচ্ছে আলু মাখা আছে সিদ্ধ করা, আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছি বেশ ঝাল ঝাল করে। সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি ঝোল ঝোল করে। আর এখানে একটু টক দই নিয়েছি, চিনি নিয়েছি, আমি চিনি দিয়ে টক দই খাই। তো এই হচ্ছে আজকের মধ্যাহ্ন ভোজন। তো মধ্যাহ্ন ভোজন সারবো তার আগে যেরকম আমি প্রতিদিন বলি, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করুন। আর নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে কোন কোন বন্ধু কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো পড়ে নিই। কমেন্ট করেছেন মধুমিতা আর শাশ্বতী রায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো আজকে মধ্যাহ্ন ভোজন বলেই দিলাম ভেজ থালি। তাহলে প্রথমেই আমি উচ্ছে আলু মাখাটা দিয়ে খাওয়া শুরু করছি। এটা শুকনো লঙ্কা আজকে ভেজে, জিরে ভেজে মেখেছি। লঙ্কা, শুকনো লঙ্কা জিরে ভেজে মাখা কোনোদিন খেয়েছেন? অনেকেই হয়তো খেয়েছেন, অনেকেই খাননি। যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, ভালো লাগে নিরামিষ দিনে। খুব ভালো লাগে তেতো তো। আজকে শ্রাবণ মাসের সোমবার, শেষ সোমবার। তো শ্রাবণ মাসে যে কটা সোমবার পরে নিরামিষ খাই। আজকে লাস্ট সোমবার। আজকে মনে হলো যে একটু দই দিয়ে ভাত খাবো লাস্টে। দুদিন তিন দিন ধরে হচ্ছে একটু চাটনি হয়ে উঠছে না, তাই না, আজকে একটু দই নিই, দই দিয়েই খাবো, নিরামিষ আছে। এবার পোস্তটা মেখে নিলাম ভাতে। কেমন হয়েছে জানি না, দেখি খেয়ে। ঝিঙে আলু পোস্ত ঝাল ঝাল কেমন হবে? ভালোই হয়েছে। তবুও যেন মনে হয় যে একটু কাঁচা লঙ্কা পোস্তয় মাখলে মনে হয় ভালো হয়, তাই না? আমার বেশ ভালো লাগে এই যে পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা মাখি না, এর একটা সেন্ট ছাড়ে, সেটাতেই ভালো লাগে খেতে আরো। আর ডাল দিয়ে পোস্ত দিয়ে খেতে একরকম লাগে, যদি শুকনো ভাত এইভাবে পোস্ত দিয়ে মেখে খাওয়া হয় খুবই ভালো লাগে।
শ্বশুরবাড়ি, এখানে তো থাকা হয় বর্ধমান ডিস্ট্রিক্টে, তো ওরা খুব পোস্ত খায়। আর এত সুন্দর পোস্ত করে, যত যাই হোক, মাছ হোক মাংস হোক, পোস্ত হবেই। বিউলির ডাল, আলু পোস্ত খুব ভালো রান্না করে। আমার শাশুড়ি মাকে দেখতাম 3-4টে তরকারি হয়েছে, মাছ হয়েছে, তারপরেও দেখি পোস্ত বাটা নিয়েছে, বেশ এক তাল পোস্ত বাটা। বলেন উনি, ওই বলতেন যে এটা না হলে যেন মনে শান্তি হয় না খেয়ে। এখন অবশ্য উনি নেই, কিন্তু এই পোস্ত হলেই ভাবি। দুটো ভাত আমি এই দইয়ে তুলে রাখলাম, দইটা দিয়ে খাবো লাস্টে। সোয়াবিন, সোয়াবিনের তরকারিটা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, জিরে গুঁড়ো। এক একটা আলু সবগুলো সেদ্ধ হবে, কিন্তু সেটি আবার হবে না।
এবার দই দিয়ে খেয়ে নিয়ে দই মেখে ভাত কটা খাই। একটু লবণ নিলাম, টক দই তো। হুম, খুব ভালো লাগবে। আজ তাহলে আসি।